প্রতি মাসে মহিলাদের যোনিপথে স্বাভাবিক রক্তপাত হয়ে থাকে, যাকে মাসিক বা পিরিয়ড বলা হয়। যখন একটি মেয়ে শিশু জন্মগ্রহণ করে তখন তার ওভারি বা ডিম্বথলিতে হাজার হাজার ডিম্বাণু তখন থেকেই উপস্থিত থাকে, কিন্তু সেগুলো অকার্যকরী অবস্থায় থাকে। যখন ওই মেয়ে শিশুটির বয়ঃসন্ধিকাল আসে তখন থেকে ডিমগুলো কার্যকরী হয়ে যায়। একটি মেয়ের জীবনে মাসিক প্রথম কবে থেকে শুরু হবে তা নিয়ে নির্দিষ্ট কোনো বয়স উল্লেখ নেই, তবে বেশিরভাগ মেয়েদেরই মাসিক শুরু হয় তাদের স্তনের আকার বৃদ্ধি শুরু হওয়ার 2 বছর পর থেকে। এটি শরীরভেদে এক এক মেয়েদের ক্ষেত্রে এক এক রকম সময়ে হয়। মস্তিষ্কের গঠন 2 ধরনের, একটি হলো পিটুইটারি গ্ল্যান্ড, আরেকটি হলো হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কমপ্লেক্স হরমোন উৎপন্ন করে যা ওভারিকে স্টিমুলেট করে যাতে ফিমেল সেক্স হরমোন উৎপন্ন হয় এবং মাসিক চক্রকে কন্ট্রোল করতে পারে। এই প্রক্রিয়াটি নারীদের শরীরে 51 বছর বয়স পর্যন্ত চলতে থাকে। শরীরভেদে মাসিক সাধারণত 3 থেকে 8 দিন পর্যন্ত থাকে। মস্তিষ্কে থাকা পিটুইটারি গ্ল্যান্ড একটি হরমোন নিঃসরণ করে যার নাম FSH বা ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। এই হরমোনের প্রভাবে নারীদের ওভারিতে থাকা ফলিকলগুলো বেড়ে উঠতে থাকে। এই ফলিকলগুলোর ভেতরেই থাকে ডিম্বাণু। পরিপক্ক ফলিকলগুলো এস্ট্রোজেন হরমোন উৎপন্ন করতে থাকে, যা মাসিক সাইকেলের 12তম দিনে সর্বোচ্চ লেভেলে ওঠে। এই হরমোনের প্রভাবে জরায়ুর প্রাচীর অনেক নরম ও পুরু হয়ে যায় এবং রক্তের শিরাগুলো বৃদ্ধি পায়, যাতে সফল গর্ভরোপণ ঘটে। এভাবেই শরীর গর্ভধারণের জন্য প্রস্তুত হয়। মাসিক চক্রের 14তম দিনে LH এবং FSH হরমোনের প্রভাবে ফলিকল থেকে পরিপক্ক একটি ডিম্বাণু বের হয়। LH হরমোনের প্রভাবে মহিলাদের মাঝে মিলনের প্রতি আগ্রহ অনেক বেড়ে যায়। এই ফার্টাইল সময়টিতে ডিম্বথলি থেকে ডিম্বাণুটি বের হয়ে ফেলোপিয়ান নালীতে চলে যায়। ফেলোপিয়ান নালীতে থাকা ছোট ছোট চুলের মতো যে অর্গানগুলো থাকে সেগুলো ডিমটিকে গড়িয়ে নিচের দিকে পাঠাতে সাহায্য করে। পুরুষের শুক্রাণু এই সময়ে ডিম্বাণুটির সাথে মিলিত হতে পারলে ডিমটি নিষিক্ত হবে। ফলিকল থেকে ডিমটি রিলিজ হলে একে তখন কর্পাস লুটিয়াম বলে। ডিম্বাণুটি রিলিজের পরে FH ও LSH হরমোনের লেভেল কমে যায়। কর্পাস লুটিয়াম এই সময়ে প্রজেস্টেরন হরমোন নিঃসরণ করে। যদি গর্ভধারণ ঘটে তাহলে কর্পাস লুটিয়াম প্রজেস্টেরন হরমোন নিঃসৃত করতেই থাকে, যাতে করে মাসিক না আসে এবং জরায়ুর পুরু প্রাচীর খসে না পড়ে। ডিম্বাণুটি যদি শুক্রাণু দ্বারা নিষিক্ত না হয় তাহলে এটি 24 ঘন্টা পরে নষ্ট হয়ে যায়। কর্পাস লুটিয়ামও নষ্ট হয়ে যায় এবং প্রজেস্টেরন হরমোনের লেভেলও কমে যায়। এটি সংকেত পাঠায় জরায়ুর প্রাচীরে যাতে ওভুলেশনের 14 দিন পরে মাসিক হয়ে যায় এবং জরায়ুর প্রাচীরটি খসে পড়ে। জরায়ুর ভেতরে মাসিকের অর্ধেক হলো রক্ত এবং বাকি অর্ধেক হলো টিস্যু। এটি শরীর থেকে যোনিপথ দিয়ে বের হয়ে যায়। এক মাসিক শুরুর প্রায় 24 থেকে 38 দিন পর পরবর্তী মাসিক আসে। মাসিক চলাকালীন সময়ে আপনার তলপেটে ব্যথা বা আঁকড়ে ধরার মতো অনুভূতি হবে। কোমরের নিচের দিকে ব্যথা করবে, মাথা ব্যথা করবে, ক্লান্ত লাগবে, মেজাজের ওঠানামা হবে এবং বিরক্তি লাগবে। খাবারের প্রতি আগ্রহ আসবে, পেট ফোলা ফোলা লাগবে এবং স্তনে ব্যথা করবে।